চারিদিকে শুধু বৌমাদের বদনাম, বৌমারা ভালো হয় না, সেই কারণে বয়স হলে শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। তা এবার আমি একটা কথায় আসি, 100 ভাগ বৌমার মধ্যে 50 ভাগ খারাপ হয়, 50 ভাগ ভালো হয়। 50 ভাগ শ্বশুর শাশুড়ি ভালো হয়, 50 ভাগ শ্বশুর শাশুড়ি খারাপ হয়। তা 50 ভাগের মধ্যে যে সমস্ত শ্বশুর শাশুড়ি খারাপ হয়, সেই সমস্ত পরিবারের মেয়ে অর্থাৎ বৌমারা যে পরিমাণে টর্চার সহ্য করে, প্রতিনিয়ত সহ্য করতে না পেরে অনেকে আছে গলায় দড়ি দেয়, অনেকে আছে মানে বিষ খায়, অনেকে আছে পুড়ে মরে, নানান রকমের ভাবে তারা তাদের জীবন শেষ করে দেয়। তা সেই ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির জন্য যেমন বৃদ্ধাশ্রম তৈরি করা হয়েছে, তাদের জন্য যদি বৌমা আশ্রম তৈরি করা হতো তাহলে মনে হয় আমার ভালো হতো। তাহলে অনেকে কিন্তু তাদের জীবন এইভাবে শেষ করে দিত না। তার কারণ একটাই, জীবন শেষ করার বা তাদেরকে ইচ্ছা করে শেষ করে দেওয়া হয়। একটাই কারণ আমি বলতে চাইবো, বিয়ে হবার পরে মেয়েদের দায়িত্ব তার বাবা মা নিতে চায় না। কারণ বিয়ে হয়ে গেছে মানে সে পর হয়ে গেছে, তার বাবা মা তাদের দায়িত্ব ঝেড়ে ফেলে, বাধ্য হয়ে পরিবারের চাপে তারা এই সংসার করে এবং এই পরিবারের সমস্ত শ্বশুর শাশুড়ির অত্যাচার, আরো আত্মীয় পরিজনের অত্যাচার তারা মুখ বুঝে সহ্য করে। যখন সহ্য করতে পারে না তখনই কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আমি বলবো না যে সব শ্বশুরবাড়ি খারাপ, আর বলবো না যে সব বৌমা ভালো। 50 ভাগ ভালো বলেছি, 50 ভাগ খারাপ বলেছি। 50 ভাগের মধ্যে যদি এরকম থাকে, সব মেয়েরা ভালো হয় না, সব শ্বশুরবাড়িরাও ভালো হয় না। তা যেগুলো ভালো হয় সেগুলো ভালো, আর যেগুলো ভালো না হয় তাদের কপালে তেমনই জোটে। তাদের জন্য অন্তত একটা করে বৌমাশ্রম থাকা উচিত। একমত হলে কমেন্টে অবশ্যই জানাবেন।